নাল্টু এবং নীলি এসে অর্জুনের মা দুর্গাদেবীকে সহ পুরো পরিবারের সকলকে বিবাহের দাওয়াত দিলে তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, লাল্টু, আমার শরীরটা তো অনেক খারাপ, তাই তোমার ছেলের বিবাহে আমি যেতে পারবো না। তবে তুমি কোনো চিন্তা করো না, আমাদের পরিবারের কেউ না কেউ নিশ্চয়ই যাবে। তখনই টুকুনের মা এবং পল্টুর মা ঠাকুরজি বলে, লাল্টু, আমরা দুজন তো নিশ্চয়ই যাব। এদিকে অহনা রায়বাড়ির ৩ বৌমাকে বলে, দিদিমা, যেহেতু এই বিবাহের অনুষ্ঠানে যাবে না, তবে আমরাও যাব না। এরপর আপনারা দেখতে পারবেন অহনা সহ রায়বাড়ির ৩ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীর রুমে গেলে তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তোমরা ৪ বৌমা কি আমাকে শান্তিতে কিতাবটা পড়তেও দিবা না? তখনই রায়বাড়ির বড় বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, কালকে আমরা বিবাহের অনুষ্ঠানে যাব। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, আমি কি তোমাদেরকে যেতে বারণ করেছি? যাও, ওখানে যে আনন্দ বুদ্ধি করো, নাচ গান করো। ঠিক সে মুহূর্তে রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমরা তো বিবাহের অনুষ্ঠানে যেতে চাচ্ছি না। রায়বাড়ির বৌমাদের কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী বলে, এ তো দেখছি ভূতের মুখের আমরা। তখনই রায়বাড়ির মেজ বৌমা বলে, মা, তেমন কিছু না, আপনি যদি বিবাহের অনুষ্ঠানে না যান তাহলে আমরাও যাব না। রায়বাড়ির মেজ বৌমার কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী বলে, নিশ্চয় এই সব কিছু ছোট বৌমা অহনার কোনো প্ল্যান। তাহলে অহনা কি প্ল্যান করলো তা জানতে পারবেন এই ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭২তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭২তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুনের মা দুর্গাদেবী বলে, মা, আপনি সব জায়গায় আমাকে কেন জড়ান? দিদিরা যেহেতু আপনাকে ছাড়া বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে না, এখানে আমার কি দোষ? কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী বলে, তোমরা সবাই আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছ? তোমাদের সবার এত ভালোবাসা দেখে আমার ভয় করে। তোমাদের ভালোবাসার বিষয়ে আমি মরে না যাই। এখন সত্য করে বলো, তোমাদের মনে কি চলতেছে? ঠিক সেই মুহূর্তে অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমাদের মনে কিছুই চলতেছে না, বেশ শুধু এতটুকুই, আপনি যদি এই বিবাহের অনুষ্ঠানে না যান তাহলে আমরাও যাব না। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তোমরা সবাই আমার পিছনে কেন পড়ে আছো? তোমাদের স্বামীরাও তো এই বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে, তোমরাও যাও, তোমাদের স্বামীর সাথে ঘুরে ফিরে আসো। তখনই অহনা বলে, একটা সত্য কথা বলি, আপনার সাথে থাকলে আমার যতটা ভালো লাগে, আপনার ছেলের সাথে থাকলে আমার অতটা ভালো লাগে না। অহনার কথা শুনে অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, একদম উল্টাপাল্টা কথা বলবি না আমার ছেলের বিষয়ে। আমার ছেলে লাখে একটা, শুধু অর্জুনের নয়, আমার 4 ছেলেই অনেক ভালো। তখনই পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা বলে, মামিমা, বল্টু তো একদম ভালো নয়। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, কেন রে, বল্টু তোর সাথে কি করেছে? তখনই পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা বলে, মামিমা, আপনি তো সবই জানেন, উনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে তো আমার মন চাই বাড়ি ছেড়ে আমি চলে যাই। মানছি আমি বোকা অবুঝ, কিন্তু আমারও তো আত্মসম্মান আছে, তাই না? তখন অর্জুনের মা দুর্গাদেবী পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমাকে বলে, এসব নাটক কান্নাকাটি বন্ধ করো। বিবাহ যেহেতু একবার হয়ে গিয়েছে, এসব তো তোমাকে সহ্য করতে হবে। সবাই যা করতেছে তুমিও তো তাই করতেছো। তাছাড়া বল্টু বাইরে কাজ করে, এজন্য ওর মাথাটা সবসময় একটু গরম হয়ে থাকে। এসব ছোট ছোট বিষয় নিয়ে তুমি মন খারাপ করো না। সেই সাথে অর্জুনের মা দুর্গাদেবী রায়বাড়ির বড় বৌমাকে বলে, বৌমা, তুমি কিছু বলবে? তখনই রায়বাড়ির বড় বৌমা বলে, মা, আমার কিছু বলার নেই। হতে পারে আপনার বড় ছেলে গরিব, তবে ওনার মনটা অনেক বড়। আমি যা পেয়েছি তাই নিয়ে অনেক খুশি। এরপর অর্জুনের মা দুর্গাদেবী রায়বাড়ির মেজ বৌমাকে বলে, তোমার কিছু বলার নেই? তখনই পল্টুর স্ত্রী রায়বাড়ির মেজ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মামিমা, ও কি বলবে? টুকুনের চাকরিটা যেন না যায়, তাহলে ও অনেক খারাপ পরিস্থিতিতে পড়বে। অর্জুনের মা দুর্গাদেবীর কথা শুনে পল্টুর স্ত্রী মানে রায়বাড়ির মেজ বৌমা বলে, মা, আমি এ বিষয়ে ওনার সাথে কথা বলেছি, আর উনি আমাকে বলেছে বছরে তো একবারই ছুটি পায়, এজন্য উনি আরও কিছুদিন থেকে যাবে। তবে ওনার ছুটির সময় শেষ হয়ে যাচ্ছে, উনি খুব শীঘ্রই চলে যাবে। তৃতীয়, তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, ছুটির সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, ওকে তো যেতেই হবে। তাছাড়া ও তো সারা জীবন বাড়িতে বসে থাকবে না, তাই না? এরপর অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, তুমি কিছু বলবে? অর্জুন তোমার সাথে কি করেছে? তখনই অহনা বলে, মা, আপনি যেমন চালাকি এবং সাহসী না, ঠিক তেমনই আপনার ছেলে উল্টোটা। মানে হচ্ছে আপনার ছেলে সব বিষয়ে অনেক ভয় পায়, আর ভয় পাওয়া লোক আমার একদম পছন্দ না। তখনই অর্জুনের মা দুর্গাদেবী অহনাকে বলে, তুমি আমার সামনে আমার ছেলের বিষয়ে উল্টাপাল্টা এসব কি বলতেছো? ঠিক সেই মুহূর্তে অহনা বলে, মা, আমি জানি আপনার এসব কথা শুনে খারাপ লাগতে পারে, তবে আমি সত্য বলতেছি। আপনার ছেলে আমার কাছে ওয়াদা করেছিল সে আমাকে বিবাহের পরে পরীক্ষা দিতে দিবে, কিন্তু গো আমাকে পরীক্ষার সময় একটুও সাহায্য করেনি। তাছাড়া মা, উনি কোনো ঝামেলায় জড়াতে চায় না। তখনই অর্জুনের মা দুর্গাদেবী বলে, তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ? তখনই অহনা অর্জুনের মা দুর্গাদেবীকে বলে, মা, আমি শুধু এতটুকুই বুঝাতে চাচ্ছি, আপনার সাথে সময় কাটালে আমার অনেক ভালো লাগে, আর আপনার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে।
ছবি আছে। এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিক নাটকের ৭২তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে পরবর্তী এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।